আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো এই শীতে ভাপা পিঠা, তাও রঙিন ভাপা পিঠা। তা চালের গুঁড়াটা কিন্তু আমি আগেই একেবারে গুলিয়ে নিয়েছি। কেউ দুধ দিয়ে গোলায়, কেউ পানি দিয়ে গোলায়। আমি কিন্তু পানি দিয়ে গোলায় নিয়েছি, আমি কোনো দুধ দিইনি। আর এই যে রঙিন ভাপা পিঠা বানাবো, তার নারকেলটা একটু রঙিন করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো চিনি বা গুড় ব্যবহার করছি না, শুধু একটু ফুড কালার দিয়ে কালারিং করছি, আর একটু জর্দা দিয়ে জর্দার কালারটা করে নিছি। কারণ এখানে চিনি গুড় দিলে তো এমনি মিষ্টি হবে, তাই আর কোনো গুড় দিইনি। দেখো হয়ে গেছে, এখন পিঠাটা বানিয়ে নিব। এই প্রথম পাটে দিয়ে দিলাম চালের গুড়, তারপরে দিয়ে দিব এক এক করে একটা এই দিয়ে দিলাম বাসন্তী কালার গুড়, বাসন্তী কালার নারকেল, তারপরে দিয়ে দিলাম গুড়। এখন আবার উপরে আর এক পাট দিয়ে দিব। আমি পিঠাটা কিন্তু একটু বড় করেই বানিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে পিঙ্ক কালার। এই দেখুন পিঙ্ক কালারটা দিয়ে গুড় দিয়ে দিলাম। এখন এটার উপরে আবারও একটু চালের গুঁড়ো দিয়ে আমি বানিয়ে নিব খুব সুন্দর করে, একটু চেপে চেপে নিব। এই যে হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ করে নিব, একটা কাপড় টুকরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা সিদ্ধ করে নিব। দেখুন পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর উঠিয়ে নিলাম। 3টা পিঠাই বানিয়েছি। কেমন লাগলো বন্ধুরা? রঙিন পিঠা, রঙিন ভাপা পিঠা। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর খেতে কেমন হবে জানি না। আর আমার মেয়ে খুব পছন্দ করতেছে, বলে যে আমারে রঙিন ভাপা পিঠা বানিয়ে দাও। তাই রঙিন ভাপা পিঠা বানিয়ে দিলাম। দেখুন কালারটা কেমন দেখাচ্ছে, এই যে দেখিয়ে দিলাম কেটে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট করো, কমেন্ট করে জানিও। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।